সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 17 নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আর লামাযহাবী ভণ্ডরা বলছে সাত শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। লামাযহাবীরা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে? জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। কয়েকজন ভাই জানতে চেয়েছেন সফর অবস্থায় কিংবা মুকিম অবস্থায় যে কোনো হালে এক গরুতে 7 শরীকে কুরবানি দেওয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ভাগে কুরবানি দেওয়া কি জায়েজ আছে। অনেকেই 7 ভাগে, অনেকেই বিভিন্ন ভাগে কুরবানি দিয়ে থাকেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে নাকি ভাগে কুরবানি দেওয়া না জায়েজ। তো দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এই হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার নিজে আমি সভাপতি। ইতেসাম পত্রিকার একটা পত্রিকার 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো। আগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয় যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায়, তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট। এবং জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান, এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ।
এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি, ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই, সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়, ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে, প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে, তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান, এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে, তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই। কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড়, এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এই আহলে হাদিস দাবিদ আল্লাহ মাযহাবিগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছেই ছেড়ে দিলাম। একটি গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, এবং একটি নয় একাধিক হাদিস। আমি সরল প্রাণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্ম্যের ক্ষেত্রে তাদের যেন সন্দেহ না আসে, সেজন্য কয়েকটি সহিহ হাদিস সহিহ মুসলিম থেকে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহিহ মুসলিমে। হাদিস নাম্বার 3172, حدثنا قتيبة بن سعيد حدثنا مالك وحدثنا يحيى بن يحيى واللبز له قال قرأت على مالك عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। সহিহ মুসলিমের হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী সাহাবী ইবনু সাহাবী বর্ণনা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3172 এবং পরিচ্ছেদ নাম্বার হচ্ছে
62 জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন যে আমে হুদাইবিয়া সন্ধি হয়েছে যে বছর, সে বছর আমরা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়াতে কোরবানি করেছি এবং 7 জনের পক্ষ থেকে একটি উষ্ট্রি, 7 জনের পক্ষ থেকে একটি গরু বা গাভী। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে একটি উট কোরবানি করেছেন, 7 শরীকে গাভী কোরবানি করেছেন। আল্লাহ মাযহাবী ভণ্ডরা বলছে 7 শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি। সহিহ মুসলিমে আরেকটি হাদিস এসেছে 3177 নম্বর হাদিস, অবিহি قال حدثنا يحيى بن يحيى أخبرنا هشيم عن عبد الملك عن عطاء عن جابر بن عبد الله قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمرة فنذبح البقرة عن 7 نشترك فيها। এখানে একেবারে গাভীর কথাই এসেছে। হযরত জাবের থেকে বর্ণিত, এখানে ইখতিলাফুল আলফাজ, শব্দ ভিন্ন এসেছে। তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুতামাত্তি', তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন, আমরা ওমরা করেছি। ওমরার পরে ফানাযবাহুল বাকারা, মানে হজ শেষ করে ফানাযবাহুল বাকারা আন 7 নাশতারিকু ফিহা, আমরা গাভী কোরবানি করেছি এবং একটি গাভী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেই ক্ষেত্রে আমরা শরীকে করেছি, যা হাদিস স্পষ্ট সাব্যস্ত হয়ে যায়, যা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ওমরা করেছি। আর আমাদের নিয়ত ছিল হজ্জে তামাত্তু। আমরা ওমরার পরে নাযবাহুল বাকারাতা আন 7, আমরা গাভী কোরবানি করেছি 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, সেক্ষেত্রে আমরা শরীকে কোরবানি করেছি এবং 7 শরীকে, এবং সেটা গাভীর কথা স্পষ্ট হাদিসে এসেছে যে 7 শরীকে গাভী কোরবানি করেছি, যাবা করেছি। তাহলে শরীকে কোরবানির কথা স্পষ্ট এবং 7 শরীকে কোরবানির কথা স্পষ্ট সহিহ মুসলিমের একাধিক হাদিস থেকে সাব্যস্ত। তারপর কি করে তারা বলছেন যে কোরবানি 7 শরীকে করা যাবে না, জবা কোরবানি 7 শরীকে করা যাবে না, হাদিসে কোথায় আছে? এই প্রশ্নগুলো তারা যেটা করছে, লামাযহাবীরা বিভ্রান্তি কেন ছড়া। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কয়েকজন ভাই জানতে চেয়েছেন কুরবানির ক্ষেত্রে এক গরুতে 7 শরীকে কুরবানি দেওয়া যাবে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তরে আমরা বলবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কুরবানির ক্ষেত্রে এক গরুতে 7 শরীকে কুরবানি করেছেন বিধায় নিঃসন্দেহে আপনারাও কুরবানির ক্ষেত্রে সর্বোচ্চ এক গরুতে 7 শরীকে কুরবানি করতে পারবেন। এই মর্মে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে, যেমন জগৎ বিখ্যাত সহিহ মুসলিমের 3249 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال حجزنا مع رسول الله صلى الله عليه وسلم فنحرنا البعير عن 7 والبقرة عن 7। বিখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলাম, সেই সময় একটা গরুতে আমরা 7 শরীকে এবং একটা উটের মধ্যেও 7 শরীকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ। এই হাদিসে এক গরুতে 7 শরীকে কুরবানি করার সুস্পষ্ট দলিল রয়েছে। এছাড়াও সহিহ মুসলিমের 3252 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 10195 নং হাদিসের মধ্যে উল্লেখ, সুনানুন নাসাই শরীফের 4393 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, সহিহ ইবনে খুজাইমা এর 2902 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে আন জাবির ইবনে আব্দুল্লাহ قال كنا نتمتع مع رسول الله صلى الله عليه وسلم بالعمرة فنذبح البقرة عن 7 নাশতারিকু ফিহা। দেখুন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বলেছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে তামাত্তু হজ করলাম, ওমরা করলাম, অতঃপর ফানাজবাহুল বাকারা একটা গরু জবাই করলাম আন 7 জনের পক্ষ থেকে। নাশতারিকু ফিহা, ইহার মধ্যে আমরা সবাই শরীক হইলাম, অর্থাৎ এক গরুর মধ্যে সাহাবায়ে কেরাম 7 জন শরীক হয়েছেন বিধায় আপনারা নিঃসন্দেহে একটি গরুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হয়ে কুরবানি করতে পারবেন। অনেক ক্ষেত্রে কিছু ভাইরা জানতে চান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম সফর অবস্থায় এক গরুতে 7 শরীকে কুরবানি করেছেন, কিন্তু মুকিম অবস্থায় এক গরুতে 7 শরীকে কুরবানি করার দলিল রয়েছে কিনা। সেই ভাইদের প্রশ্নের উত্তর আমরা বলবো, নিশ্চয়ই মুকিম অবস্থায় সফরের শর্তযুক্ত নয় এরকম বহু হাদিস
এক গরুতে 7 শরীকে কুরবানি করা রয়েছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মারিফাতুস সুনান ওয়াল আসারের 19098 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুনানুল কুবরা লিল বাইহাকি এর 19237 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। قال أحمد وروينا عن علي وحذيفة وأبي مسعود الأنصاري وعائشة رضي الله عنهم أنهم قالوا البقرة عن 7। দেখুন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন হযরতে আলী, হযরতে হুযাইফা, হযরতে আবু মাসউদ আল আনসারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহুম তিনারা সকলেই বলেছেন, আন্নাহুম ক্বালু তিনারা সবাই বলেছেন, আল বাকারাতু আন 7, একটা গরু 7 জনের পক্ষ থেকে অর্থাৎ 7 শরীকে কুরবানি করা যায়। এক্ষেত্রে সফরের কোনো শর্তযুক্ত নেই। এই বিষয়ে আপনারা আরেকটা হাদিস লক্ষ্য করতে পারেন, যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 2808 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মুজামুল আওসাত লিত-তাবারানী এর 5917 নং হাদিসের মধ্যে উল্লেখ। মেশকাতুল মাসাবিহ এর 1458 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়া সুনানুল কুবরা লিল বাইহাকি এর 10196 নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7। বিখ্যাত সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকারাতু আন 7, একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ওয়াল জাজুরু আন 7, একটা উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। দেখুন সফরের শর্ত যুক্ত ছাড়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। এছাড়াও মুসনাদু আহমদের 23446 নং হাদিসের মধ্যে ইমাম আহমদ আরেকটা হাদিস উল্লেখ করেছেন, যেটা জামিউল মাসানিদ ওয়া সুনানের 2266 নং হাদিসের মধ্যে ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। আন হুযাইফাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা বাইনাল মুসলিমিনা আল বাকারাতা আন 7। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলমানদের মাঝে একটা গরুতে 7 শরীকে কুরবানি করাতেন। এটা স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। স্বয়ং আল্লাহ রাসূল নিজেই এক গরুতে সাহাবাই কেরামদেরকে 7 শরীকে কুরবানি করাতেন। এমনকি মুজামুল কবির লিত-তাবারানী এর 10026 নং হাদিসের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা কানজুল উম্মালের 12161 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আন আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البقرة عن 7 والجزور عن 7 في الأضاحية। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গরু 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারে আরো পর্যাপ্ত দলিল আদিল্লাহ মওজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য আপনাদেরকে এই কয়েকটা মুষ্টিমেয় দলিল দেখালাম। স্পষ্টত এটাই প্রমাণিত হলো, সফর অবস্থায় কিংবা মুকিম অবস্থায় যে কোনো হালে এক গরুতে সর্বোচ্চ 7 শরীকে কুরবানি করা যায়। এই ফাইসালা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কেরামের ফাইসালা। মহান আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে জিন্দেগি গঠন করার, আমল করার তৌফিক দান করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।